ফাবিহা তার পা কেটে 5টা সেলাই করিয়েছে। এটা শোনার পরে তার লিমন মামা তার জন্য সুদূর দিনাজপুর থেকে লিচু আনিয়ে তাকে দেখতে গিয়েছে। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। গত ব্লগে আপনারা দেখেছিলেন যে আমরা বড় আপুর বাসায় গিয়েছিলাম, আমি আর মুমু। তো এরপরে শুনতে পারি বিকালবেলা মেজ আপু ফোন দিছিল, তখন বলল ফাবিহা ছাদে খেলতে গেছে এবং সেখানে গিয়ে সে তার পাটাকে খুব ভয়াবহভাবে কেটে ফেলছে। এমনভাবে ওর পাটা কাটছে 5টা সেলাই দেওয়া লাগছে। দেন ওর এই খবরটা শোনার পর তো মন অনেক বেশি খারাপ। সেদিন আবার সাইফুল ভাইয়া দিনাজপুর থেকে আমাদের জন্য লিচু পাঠাইছে। ভাইয়া প্রত্যেকবারেই আমাদের জন্য লিচু পাঠায়, এইবারও আমার জন্য লিচু পাঠাইছিল চায়না 3। আমি তো লিচু আসার সংবাদে মহা খুশি, কিন্তু ভাইয়া তো অনেকগুলো লিচু পাঠাইছে, সেগুলো তো সবার আমরা খেয়ে শেষ করতে পারবো না, তাই বড় আপু এবং মেজ আপুদের বাসায়ও দিতে আসছি। কিন্তু তানভীর যখন শুনছে যে ফাবিহা পা কেটে ফেলছে এবং 5টা সেলাই লাগছে, তাই সে ফাবিয়াকে দেখার জন্য লিচুর পুরা কার্টুন নিয়ে চলে আসছে এবং ফাবিয়াকে সারপ্রাইজ দেওয়ার জন্য আসছিল। তানভীর পুরা ওদের বাসার নিচ থেকে একবারে নাটক শুরু করছিল যে ফাবিহার এই কথা শোনার পরে সে খুবই মর্মাহত হয়েছে, এরকম একটা ভান নিয়ে ঢুকতেছে, মানে কি কান্নাকাট। ওদের অভিনয় দেখে আমরা তো সবাই হাসতে হাসতে শেষ। ও ফাবিহারে দেখে জিজ্ঞেস করতেছে কিভাবে ওর পা কাটা গেছে। পরে ফাবিহা বলতেছিল ওকে কাহিনী যে ছাদে খেলতে গেছিল, ওইভাবে ওর পাটা কেটে গেছিল। পাটা আঙ্গুলের সাইডে কাটা গেছিল, যার কারণে মানে ওর হাঁটতে অতবার অসুবিধা হয় না, কিন্তু খুব ভয়াবহভাবে কাটা গেছে এবং খুব গভীরভাবে কাটা গেছে। অনেক রক্ত বের হয়েছিল এবং মানে 5টা সেলাই লাগছে আর কি। আমাদের তো সবার মন খারাপ, কারণ বড় বড় যত দুর্ঘটনা ঘটে সব ফাবিহার উপর দিয়েই যায়। তাই ওকে নিয়ে সবসময় একটু টেনশনেই থাকি। কিছুদিন আগে তো সবাই জানছিলেন যে ও গরম পানি পরে শরীরের অনেকটা অংশই পুড়ে গেছিল, এখন আবার পা কেটে এরকম অবস্থা। তারপর বাচ্চাদেরকে নিয়ে তানভীর লিচুর কার্টুনটা খুলতেছে এবং এখান থেকে লিচুগুলা বের করতেছিল। তো আমরাও ওকে হেল্প করতেছিলাম লিচুগুলা বের করার জন্যে। ভাইয়া অনেকগুলা লিচু পাঠাইছে, আর লিচু তো মানে পাতা এত সুন্দর করে মানে প্যাকেজিং করছে যাতে লিচুগুলা নষ্ট না হয়। তো এই বছর প্রথম আমরা চায়না 3 খাবো। ঢাকাতে কিন্তু এখনো চায়না 3টা বের হয় নাই, কিন্তু এর আগে আমরা ট্রাই করে ফেলতেছি। সাইফুল ভাইকে অনেক অনেক ধন্যবাদ প্রত্যেকবার মনে করে আমাদের জন্য লিচু পাঠানোর জন্য। তো আমি এদিকে ফাবিহাকে লিচু দিচ্ছিলাম, আর আমি আমার বাসার জন্য কয়েকটা লিচু নিচ্ছিলাম। তো ফাবিহাকে দেখাইলাম যে দেখো কি সুন্দর লিচুগুলা। ও তো অনেক বেশি এক্সাইটেড এবং হ্যাপি, মানে ও এখনো পর্যন্ত এত বড় লিচু দেখে নাই। আর এদিকে তো ফারদিন সাহেব মহা ব্যস্ত মোবাইল দেখার জন্য। তো আপু লিচুগুলাকে সুন্দর করে গুছিয়ে একটা ঝুড়ির মধ্যে নিচ্ছিল, আর ফাবিহা এবং ফারদিন ওদেরকে ছুলাই দিতেছিল ওরা খাবার। ফারদিনের তো এদিকে অসহায়ের মতো মুখ করে বসে আছে, কারণ ওর ফোন নিয়ে গেছিল, ওর বাবা কল আসছিল, এর জন্য ওর ফোনটা দিয়ে দেওয়া লাগছে। আর তাই সে অসহায়ের মতো করে বসে আছে, তার কিছুই ভাল লাগে না, লিচু ভাল লাগে না, আমও ভাল লাগে না, কিছুও না। আর ফাবিহা তো অনেক এক্সাইটেড এবং ফাহামিদও অনেক বেশি হ্যাপি। তারপরে কি ওদেরকে লিচু টিচু দিয়ে ফাবিহাকে দেখে এখন আমরা বাসার দিকে যাচ্ছি, আমি আর মোমো। আর যাওয়ার সময় তো দেখতেছিলাম যে গরু নামাচ্ছে, ট্রাকে ট্রাকে গরু নামাইতেছিল। প্রত্যেক বছরই এরকম হয়, মানে 2-3 দিনের মধ্যে দেখা যায় পুরো গলি টলি সব একবারে গরু দিয়ে ভরে যায়, তখন হাঁটা চলা করতে অনেক অসুবিধা হয়। তারপর আমি আমাদের বাসায় আসলাম এবং আমাদের লিচুগুলাকে আমি এখন সুন্দর করে গুছায় রাখছিলাম। আর এখন আমি তো লিচু খাবার, লিচু দেখে তো আমি মহা খুশি। তানভীর আবার একটু লিচুটা কম পছন্দ করে, ও আম বেশি পছন্দ করে, কিন্তু আমি লিচু আম দুইটাই অনেক বেশি পছন্দ করি। আর লিচুগুলো দেখছেন কত বড় এবং কত সুন্দর, দেখলে না একটা লোভ কাজ করে, আর অনেক বেশি রসালো। তো হাতে নিয়ে আমি দেখানোর চেষ্টা করতেছিলাম এটা কতটা বড়, কিন্তু ওইভাবে বোঝা যায় না। তারপর তানভীর একটা খেয়ে দেন এটাকে ছুলায় দেখতেছিল যে এটা কতটা বড় এবং অনেক মাংস থাকে। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।